কেউ নেই। চল। আমি আর পারবো না। আমার স্কুটিও গেল, মোবাইলও গেল। এখন 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 সবচেয়ে আগে ভাইয়ার সাথে যোগাযোগ করা দরকার। ভাইয়ের সাথে কেন যোগাযোগ করবো? আমি আমি আসলে সকালে ফাইলটা খুলে দেখেছিলাম, দেখি যে ওখানে আমাদের কফি শপের মানে ভাইয়ার দোকান বিক্রির চুক্তিনামা। কি বলিস? হ্যাঁ, আমার মনে হয় হাসান হয়তো কোনোভাবে ভাইয়ার দোকানটা বিক্রি করতে চেয়েছিল, আর সে কারণে সেটার জন্য সে আমাকে ব্যবহার করছিল। কি বলছিস তুই এসব? হ্যাঁ, এখন আমরা তো কোনোভাবে পালিয়ে চলে এলাম, কিন্তু ওই লোকটা যদি ভাইয়ার সরাসরি ভাইয়ার কোনো ক্ষতি করে বসে তাহলে তুই বল, ভাইয়াকে জানানো উচিত না? উচিত তো বটে, কিন্তু জানাবি কিভাবে? আচ্ছা, ভাইয়ের দোকানে যাবি? না না, অত সময় নষ্ট করা যাবে না, ভাইয়াকে কল করতে হবে। কিন্তু আমাদের দুইজনের মোবাইলই তো। হ্যালো 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 ভাইয়া, ভাই ভাই আমি তানি। তানিম, তুই ঠিক আছিস তো? ওরা তোকে ছেড়ে দিয়েছে? ছেড়ে আমি আমি ঠিক আছে, কিন্তু ছেড়ে দিয়েছে তুমি কেমন করে জানলে ওরা আমাদের আটকে রেখেছিল? সেসব কথা পরে হবে, আগে বল তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওরা আমাদের আটকে রেখেছিল, কিন্তু সজীবের বুদ্ধিতে আমরা আমরা কোনোভাবে ওখান থেকে পালিয়ে এসেছি। ভাইয়া ভাইয়া শোনো, ওই ওই হাসান নামের লোকটা সম্ভবত তোমার কোনো ক্ষতি করতে চায়, আর এখন এখন আমাদের ওখানে খুঁজে না পেলে হয়তো তোমার কোনো ক্ষতি করবে ভাইয়া। আচ্ছা শোন, তুই সজীবকে ফোনটা দে তো। ভাইয়া সালাম ভাইয়া। সজীব, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। ওসব কথা এখন থাক ভাইয়া, আমরা। আরে শোনো, ওখানে তোমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তুমি একটা কাজ করো, তানিকে বাসায় পৌঁছে তারপর তুমি তোমার বাসায় চলে যাও, ঠিক আছে? জি ঠিক আছে, ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমরা আসছি। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। বস, এই, আমি তোদের লালন পালন করি এইসবের জন্যে? সামান্য মেয়েকে আটকে রাখতে পারলি না? হ্যাঁ, মাস্তানি করিস? সরি বস। সরি সরি আমি তোর শোন, বেশি দূর পালাতে পারবে না, যেভাবে পারিস ওকে খুঁজে বের করতে হবে। কর। জি বস। এই চল।